কাকা এত জ্বালা সই না, তাও তো বিয়ার কথা কও না। থালি বাসন ধোয়া কাপড় কানে ধোয়া আমার কাজ নাকি? হ্যাঁ, মনে চাই খালি কচু গাছের সাথে ফাঁসি দিয়া মইরা যায়। আজকাল পাগলা গুলো বিয়া করতে চায়, আর আঙ্গু কাকা জি কিপটা বিয়াও করতে চায় না, পয়সা ফুরাইব। সাবধান ভাই, ও সাবধান ভাই, বাড়িতে আসেন নাকি? কে কাকা তো বাড়িতে নাই, আমি আছি, এনে আসো। কিরে মহিদুল, কলা ভাড়া কি করতেছ? খালি বাসন ধুইতেছ? না, খালি বাসন ধুই মুখে, খালি বাসনের খাই জানি উঠছে, তাই খাই যাইতাইছি। কি কর, খালি বাসন কি খা যায় নাকি? তুমি তো দেখতাইছো আমি খালি বাসন ধুতাইছি, তাও আবার জিগাও কে? তাই জিগাইলাম, ভালো করে উত্তরটা দিলেই তো হয়। আচ্ছা, তোর জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর? তুমি আবার কোন ভালো খবর লই আনলা? ভালো খবর মানে, কয়দিন আগে তো তোর কাকা লিগা মেয়ে দেখাইছিলাম, তারপরে বাইরে থেকে রাজি হয়েছে। ও এইরকম ভালো খবর? এরকম ভালো খবর তো আগে পাশে মেলা আইছে, সব ক্যান্সেল হয়ে গেছে। আরে আগে যেগুলা ক্যান্সেল হয়েছে তোর কাকার কিপটামি লাগি হয়েছে, এবার দেখিস না খালি তোর কাকা যদি কিপটামি না করে তাই হয়। দেখো এটাও ক্যান্সেল হয়ে যায় বোগা, আঙ্গরে কাকা তো কিপটামি করবই। আচ্ছা ওটা পরে বুঝা যাবো নি, এখন কসে তোর কাকা কোনে? দেখো গা দোকান খুলে বসে আছে, দোকান দেওয়ার পরে দোকান থেকে কোনো জায়গায় যাই। ও তোর কাকা দোকান খুলে বসে আছে? আচ্ছা তোর কাকা যে প্রায় 24 ঘন্টা দোকান খুলে বসে থাকে, তাতে কি বেচা কিনা কিরম হয়? হ্যাঁ এমনি বসে থাকে, বেচা হোক বা না হোক কিপটামি করার লেগে ওখানে বসে থাকে। তার মানে বুঝো নাই, কাস্টমারের লগে 1 টাকার জন্য ঝগড়া করতে থাকে। আচ্ছা যাই হোক, এখন গিয়া তোর কাকারে গিয়া কগা কালকে তোকে বাড়িতে মেয়ের বাড়ি থেকে 2 জন লোক আইবো তোকে বাড়ি দেখবার, আর জি বাজার লাগে দেখে শোনা বাজারটা করবার কোকা, নাহলে কিন্তু তারা মায়া বিয়ে দিব না, ভালো মন্দ খাওয়াইবি তা করে। আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাইগা, আর মনে রাখিস কথাটা মনে করে কোষ। হেই 1-2 টাকা বাকি পড়ছে নাকি? আমার তো মাথা কাজ করতেছে না। এইবার যদি এই বাকিগুলা উঠাইতে পারি, আর জীবনে কাউকে বাকি দিব না আমি। দোকানি ভাই কি করতেছো? মনে হয় খুব ব্যস্ত আছো। ব্যস্ত মানে? বাকি দিব না বলে অনেক টাকা বাকি পড়ে গেছে, সেটারই হিসাব করতেছি, অনেক টেনশন। দোকান করলে তো কিছু টাকা বাকি দিতেই হবে, সেটা নিয়ে তার টেনশনের কি আছে? না গো, আমি একটু বাকি বেশি দিয়ে ফেলেছি, সেই জন্য টেনশন হচ্ছে বেশি। তা বাকি পড়ে তো কিছুটা টেনশন হবেই। তা অনুমানিক কত টাকা বাকি পড়েছে? হেই, মেলা বাকি হয়েছে, 9 টাকা বাকি দিয়েছি। বাপরে, এত টাকা বাকি পড়েছে! এই 9 টাকা বাকি রাখে আপনি ঘুমান কেমন ভাবে? না ঘুমাই না তো। এইবার ভাবছি বাকিটা উঠিয়ে তারপরে ভালো মতো ঘুমাবো। আমি বুঝে ফেলেছি আপনি কেমন দোকানদার। আচ্ছা আমার 10 প্যাকেট নির্মা দেন আর একটা ললিপপ দেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিতাছি। এই যে লো তোমার নির্মা, আর এই যে ললিপপ, টাকাটা দাও। আচ্ছা এই টাকা লন। এ ভাই এদিকে শোনেন। হ্যাঁ ভাই বলুন কি হয়েছে? কি হয়েছে মানে, তোমার বিল হয়েছে 203 টাকা, তুমি আমারে দিছো 200 টাকা, এটা কেমনে হইব? আর 3 টাকা দেন। 3 টাকা আরেকদিন দিয়ে দিব না এইটা হইব না, এক্ষুনি টাকা দিতে লাগবো, কারণ এই 3 টাকা 2 টাকা 1 টাকা করে করে আজকে আমার এত টাকা বাকি হয়েছে। ভাই 5 টাকা ছিল রাস্তায় পড়ে গেছে, এখন ওটা রাখেন। ও এই কথা। আচ্ছা ভাই এদিকে আসেন তো দেখি, এই ললিপপটা দেখি, কই। আচ্ছা এই যে ললিপপ, 3 টাকা বাকি ছিল যে, এই 3 চুষণ মারলাম, বাকিটা ক্লিয়ার, আর বাকি নাই। কিরকম দোকানদার রে এটা, আর জীবনে এই দোকানে আসবো না। শালা দেহ তো কই কি, আমার থেকে বলে বাকি পাবো, আমার বাড়িতে কোনোদিন শগুনে মাংস পাই না, আর আমার দোকানে বাকি পাইবো। কাকা আপনার লগে একটা কথা ছিল। ও মহিদুল, তুই এই অসময়ে আসলি যে?
ঘরে বাসন বর্তন গুলো ধুয়ে আইছস? হ্যাঁ কাকা ধোয়া ফেলাইছি। আচ্ছা এখন আইলি যে কি কি কথা আছে কত? কাকা ওই যে আমরা যে মেয়া দেখে আইছিলাম, হ্যাঁ। এরা রাজি হয়েছে, কালকে বলে আইবো দেখতে, পয়সা তো বাজার করে আনিবে। এই মহিদুল তুই এটা কি কর? এক কাজ কর, দোকান থেকে অল্প 100 গ্রাম ডাল লয়ে যা, আর 2টা সোয়াবিন দিয়া ওটা ডাল বানিয়ে খাওয়া দিব। আর যদি তাও না হয়, তার থেকে শর্টকাট একটা বুদ্ধি আছে, পান্তা আছে না, পান্তা খাওয়া দিব, হয়ে যাবো। কাকা এত কিপটামি করো কে? হেগো বাড়তে গিয়ে আমরা মাছ মাংস দিয়ে ভাত খাই আইছি, এখনো করে ডাল দিয়ে ভাত খাইলে হইব? এক কাজ কর, শুটকি আছে শুটকি লয়ে যা। কাকা এত কিপটামি করলে হবে নাকি? তুমি করিম চাচারে ফোন করো, কালকে সকালে মাংস দিয়া যাবে। আচ্ছা ফোন করম নি, পাশে করলে হইব না? না এখনই করো। আচ্ছা ঠিক আছে, তুই যখন মানতাছিস না, আমি ফোনটা করে দেই। তোমার আবার বিশ্বাস নাই? হ্যালো করিম চাচা, হ্যাঁ হ্যাঁ কালকে মানে বাড়িতে অল্প মেহমান আসবো তো, 100 গ্রাম মাংস পাঠিয়ে দিবেন তো আমার বাড়িতে সকালে। 100 গ্রাম হইব না? 100 গ্রাম কই হইব? আচ্ছা 100 গ্রাম না, 1 কেজি। ঠিক আছে, এই মহিদুল তুই এখন বাসায় যা, আমি পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি বলে মেহমানরে মাংস খাওয়াইমু, আমি হইলাম একটা বিষাক্ত কিপটা, আমি মাংস খাওয়াইমু? হ্যাঁ ফোন করে না করে দেই। হ্যালো করিম চাচা, না না মাংস লাগবো না, মাছের ব্যবস্থা করে ফেলাইছি। মাংস নেব।